ধন্যবাদ সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের ফেনী জেলার আমি গৌরীশঙ্কর নাথ, সাবেক সভাপতি, ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিভিন্ন পূজা মণ্ডপে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে সার্বিক নিরাপত্তা আসলে খুবই ভালো দেখা গেছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো আসলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এখানে সামাজিক সম্প্রীতি আছে, আমরা একে অপরের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন উৎসব পার্বণের যেমনি করে সব ধর্মের লোকেরা অংশগ্রহণ করে, তেমনি করে আমরাও বিভিন্ন অন্যান্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি বা তাদের সাথে আমাদের একটা সহমর্মিতা থাকে, আন্তরিকতা থাকে। আসলে ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা তো মানুষ। আমরা নিজের ধর্মের প্রতি অগাধ আস্থা বিশ্বাস রেখে আমরা সনাতন ধর্মের অনুসারীরা আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি প্রতিপালন করি। তেমনি ঠিক পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং সহমর্মিতা আমাদের বিদ্যমান। তো আমরা চাই না এই বাংলাদেশে কখনো কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো উগ্রপন্থীর আবির্ভাব ঘটে এবং এটাকে একটা বিশৃঙ্খল একটা দেশে পরিণত হোক, এটা আমরা কোনোভাবেই কামনা করি না। তো যা হোক, আজকে অষ্টমী, আর আজকেও কয়েকটা পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা গেছে যে সুশৃঙ্খলভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় রীতিনীতি সুন্দরভাবে তারা প্রতিপালন করছে। বিশেষ করে সকালের দিকে তাদের যে অঞ্জলির যে আনুষ্ঠানিকতা, সেটাও অনেকটা সুসম্পন্নভাবে প্রতিপালিত হয়ে আসছে। তো যা হোক, সর্বাধিক বিবেচনা করে ফেনী জেলা এটা আসলে সারা বাংলাদেশের একটা মডেল হিসেবে আমরা ধরে নিতে পারি। দীর্ঘদিন থেকে এখানে আমরা বসবাস করছি এবং সবার দৃষ্টিগোচর একটা জিনিসে আমি মাঝে মাঝে উপলব্ধি করি যে আমাদের টাঙ্গরোডস্থ জয়কালী মন্দির পাশাপাশি আমাদের বড় মসজিদ, যে কোনো দিন কোনো কালেই এখানে কোনো ধরনের গণ্ডগোল বা একে অপরের সাথে কোনো মনোমালিন্যের সৃষ্টি হয় নাই এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করে এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং শারদীয়